ভারতের অন্যতম ও বড় ধর্মীয় উৎসব হলো মহাকুম্ভ মেলা, যা 2025 সালের জানুয়ারি মাসে প্রয়াগরাজে আয়োজিত হচ্ছে। প্রশ্ন হলো, অর্ধকুম্ভ ও পূর্ণকুম্ভের মধ্যে তফাৎ কি? যারা প্রয়াগরাজে যেতে পারছেন না, তারা কি করে এই মহাকুম্ভের লাভ ঘরে বসেই পাবেন? কুম্ভ মেলার সঙ্গে 12 সংখ্যার কি বিশেষ যোগ আছে? ঠিক 12 বছর পরই কেন কুম্ভ মেলা আয়োজিত হয়? 2025 সালে কোন দিনে প্রয়াগে স্নান করলে মিলবে দ্বিগুণ ফল? কেন কুম্ভ মেলা ভারতের সব থেকে বড় ধর্মীয় উৎসব হয়ে উঠল? কে এই মেলার প্রথম সূত্রপাত ঘটালো? এই সমস্ত তথ্য থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে। তাহলে চলুন, প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। তার আগে এইরূপ আরো পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কুম্ভ কথাটির অর্থ হলো কলস, আর কুম্ভ মেলা কথাটির অর্থ হলো পবিত্র কলসের উৎসব। তীর্থযাত্রীদের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ, যেখানে ভক্তরা পবিত্র নদীতে স্নান করে বা ডুব দেয়। ভক্তরা বিশ্বাস করেন এই স্নানের দ্বারা পাপ থেকে মুক্তি পাওয়া যায়, যা সকলকে জন্ম মৃত্যুর চক্র থেকেও মুক্ত করে। হিন্দু ধর্মে 12 রাশি, 12 লগ্ন, 12 তিলক, 12 জ্যোতির্লিঙ্গ এবং ভগবত মহাপুরাণেও 12 সংখ্যার উল্লেখ আছে। বৃহস্পতি এক একটি রাশিতে প্রায় 12 মাস ধরে অবস্থান করে এবং 12 রাশি ঘুরে আসতে বৃহস্পতির 12 বছর সময় লাগে, এবং ঠিক 12 বছর পর বৃহস্পতি কুম্ভ রাশিতে এলে মহাকুম্ভ আয়োজিত হয়। এই কারণে 12 সংখ্যাটি কুম্ভ মেলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কুম্ভের মেলা কোনো সাধারণ উৎসব নয়, এটি জ্ঞান, তপস্যা এবং ভক্তির উৎসব। 12 বছরে 4 বার অর্থাৎ 3 বছর অন্তর অন্তর কুম্ভ আয়োজিত হয়, যাকে অর্ধকুম্ভ বলা হয়ে থাকে। 12 বছর পর যে কুম্ভ আয়োজিত হয় তাকে পূর্ণ কুম্ভ বলে, আর 144 বছর পর যে কুম্ভ আয়োজিত হয় তাকে মহাকুম্ভ বলা হয়। সমুদ্র মন্থনের সময় উঠে আসা অমৃত কলস নিয়ে দেবতা ও অসুরদের টানাপোড়ানে পৃথিবীর 4টি স্থানে অমৃত পড়েছিল বলে জানা যায়। সেই 4টি স্থানে প্রধানত কুম্ভ মেলা আয়োজিত হয়, যথা নাসিক, হরিদ্বার, উজ্জয়ন ও প্রয়াগরাজ। 2025-এ 13ই জানুয়ারি অর্থাৎ পৌষ পূর্ণিমার দিন থেকে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত এই তীর্থে স্নান করাকে বিশেষ উপযোগী বলে মনে করছেন শাস্ত্রজ্ঞরা। এই মেলা সূত্রপাতে আদিগুরু শুক্রাচার্যের নাম উঠে এলেও 19 শতকের আগে এর ঐতিহাসিক বা সাহিত্যিক প্রমাণ কিছুই পাওয়া যায়নি। এবারে প্রশ্ন হলো, আমরা সকলে প্রয়াগরাজ যেতে পারবো না, তাহলে কি এই মহাকুম্ভের স্নান থেকে বিরত থাকবো? না, একদমই না। আমাদের চারপাশেই খোঁজ নিলে দেখা যাবে মা গঙ্গা প্রবাহিত হচ্ছে। যে বিশেষ দিনগুলো উল্লেখ করছি, যেমন জানুয়ারি 13, 14, 29, ফেব্রুয়ারি 3, 4, 12, 26, এই দিনগুলির মধ্যে যে কোনো একটি দিন সূর্য নমস্কার করে গঙ্গায় গিয়ে স্নান করতে পারবেন। সেটাও সম্ভব না হলে বাড়িতে 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন আপনার সামর্থ্য অনুযায়ী ভক্তি ভরে শিব পুজো করবেন আর আপনার মনের কথা ঈশ্বরের সামনে বলবেন। এতে করে আপনি মহাকুম্ভের স্নানের লাভ ঘরে বসেই পেতে পারবেন। আচ্ছা, আপনারা কি জানেন মহাকুম্ভে স্নানের সাথে সাথে দানেরও অনেক মাহাত্ম্য আছে? আজকের দিনে দাঁড়িয়ে হাজার ব্যস্ততার মধ্যে অনেক পুণ্য কাজ আমরা কিন্তু করে উঠতে পারি না, কিন্তু রাস্তায় চলতে ফিরতে অনেক অসহায় মানুষ আমাদের চোখে পড়ে। তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী দান আমরা করতেই পারি। মহাকুম্ভের স্নানের ফল ঘরে বসেই পেতে যে দিনগুলি উল্লেখ করা আছে, সেই একটি দিনকে বেছে নিয়ে দান করুন। তা খাবার, পোশাক, পয়সা যা কিছু হতে পারে। শাস্ত্রে অসহায় মানুষকে দান করাকে বিশেষ উপযোগী বলে মনে করা হয়। বলা হয়, যারা কোনো পুজো করতে পারছেন না বিশেষ কারণে, তারাও দানের মাধ্যমে উদ্ধার পেতে পারেন। তাহলে বন্ধুরা, মহাকুম্ভ নিয়ে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বলবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।